তথা আল্লাহর ইবাদতে শরীক বা অংশীদার স্থাপন করা। আল্লাহর সাথে শিরিক বিভিন্নভাবে হতে পারে, তন্মধ্যে কয়েকটি নিম্নে উল্লেখ করা হলো। ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত সত্তা আল্লাহ তাআলাকে না মেনে তার সাথে আরো কাউকে যোগ্য বলে মনে করা। অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করো না, তাহলে নিন্দিত ও আল্লাহর অনুগ্রহ থেকে বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বানী ইসরাঈল আয়াত নম্বর 39। আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করো না, তাহলে তুমি নিন্দিত ও অসহায় হয়ে পড়বে। বনী ইসরাঈল আয়াত নম্বর 22। তিনি আরো বলেন, যে কেউ আল্লাহর সাথে অন্য উপাস্য ডাকে, যার কোনো সনদ তার কাছে নেই, তার হিসাব তার পালনকর্তার নিকটে রয়েছে। নিশ্চয় কাফিররা সফলকাম হবে না। সূরা মুমিনুন আয়াত নম্বর 117। নবীদেরকেও এ ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বলেন, হে নবী, আপনি আল্লাহর সাথে অন্য উপাস্য ডাকবেন না, তাহলে আপনি শাস্তিতে নিপতিত হবেন। সূরা আয়াত নম্বর 213। উল্লেখিত আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামের ভয় দেখানো হয়েছে, অথচ নবীদের জাহান্নামী হওয়া কোনো সম্ভাবনাই নেই। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায়, যারা পীর, ওলি, আউলিয়া বা কোনো কবরবাসীকে ডাকে, তাদের ইবাদত করে, তারা ঈমান হারাবে এবং জাহান্নামী হবে। কারণ উক্ত কাজ স্পষ্ট শিরক, আর এ ধরনের শিরক মুমিনকে ঈমানহীন করে দেয়। মৃত ব্যক্তির নিকট কিছু চাওয়া বা অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করা শিরকে আকবার তথা বড় শিরক। কোনো মুমিন যদি এ কাজ করে, তবে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে, কারণ ভালো মন্দ দেওয়ার না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি আরো বলেন, হে নবী, আপনি বলে দিন, তোমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুর ইবাদত করো যে তোমাদের উপকার বা অপকার করার ক্ষমতা রাখে না, অথচ সব শুনেন ও জানেন। সূরা মাইদা আয়াত নম্বর 76। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের উপকার বা অপকার করতে পারতেন না বলে কোরআনে প্রমাণ মিলে। সেখানে অন্যদের মাধ্যমে কি করে উপকার আশা করা যায়? আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক নই, কিন্তু আল্লাহ যা চান। সূরা আরাফ আয়াত নম্বর 188। আল্লাহ তাআলা আরো বলেন, হে নবী, বলুন, তবে কি তোমরা আল্লাহ ব্যতীত এমন অভিভাবক স্থির করেছ যারা ভালো ও মন্দের মালিকও নয়? সূরা রদ আয়াত নম্বর 16। অন্যত্র তিনি বলেন, আল্লাহ যদি তোমাকে কোনো কষ্ট দেন, তবে তিনি ব্যতীত তা অপসারণকারী কেউ নেই। পক্ষান্তরে যদি তিনি তোমার মঙ্গল করেন, তবে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, তিনি আর বান্দার উপর পরাক্রান্ত। সূরা আনাম আয়াত নম্বর 17 এবং 18। মহান আল্লাহ তাআলা আরো বলেন, বলুন, তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ আমার অনিষ্ট করার ইচ্ছা করেন, তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো, তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি রহমত করার ইচ্ছা করলে তারা কি সে রহমত রোধ করতে পারবে? বলুন, আমার পক্ষে আল্লাহই যথেষ্ট। প্রকৃতপক্ষে নির্ভরকারীরা তারই উপর নির্ভর করে। সূরা জুমার আয়াত নম্বর 38। অন্যত্র তিনি বলেন, তারা আল্লাহর পরিবর্তে কত উপাস্য গ্রহণ করেছে, যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই সৃষ্ট। তারা নিজেদের ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না, আর জীবন, মরণ ও পুনর্জীবনের মালিকও তারা নয়। সূরা ফুরকান আয়াত নম্বর 3। তিনি আরো বলেন, আপনি মৃতদেরকে আপনি মৃতদেরকে ডাক শোনাতে পারবেন না, এবং বধিরকেও নয়, যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। সূরা নামল আয়াত নম্বর 27। আল্লাহ তাআলা আরো বলেন, তার পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো, তারা তুচ্ছ খেজুর আঠিরও অধিকারী নয়। তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের ডাকে সে ডাক শুনে না, শুনলেও তোমাদের ডাকে সাড়া দেয় না। কিয়ামতের দিন তারা তোমাদের শিরক অস্বীকার করবে। বস্তুত আল্লাহর ন্যায় তোমাকে কেউ অবহিত করতে পারবে না। সূরা ফাতির আয়াত নম্বর 13 এবং 14। মৃত ব্যক্তির নিকট সাহায্য চাওয়া বা কাউকে বান্দা নেওয়াজ, গরিবে নেওয়াজ, গাউসুল আজম সর্বোচ্চ সহযোগিতাকারী মনে করাও বড় গুনাহের অন্তর্ভুক্ত, যা মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো,
এবং মিথ্যা উদ্ভাবন করছো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয়। কাজেই আল্লাহর কাছে রিজিক তালাশ করো, তার ইবাদত করো এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো। তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আনকাবুত আয়াত নম্বর 17। আল্লাহ পাক আরো বলেন, যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর পূজা করে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? তারা তো তাদের পূজা সম্পর্কেও বেখবর। সূরা আহকাফ আয়াত নম্বর 5। কোনো কিছু চাইতে হলে কেবল আল্লাহর কাছে চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি কোনো কিছু চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে, আর যখন সাহায্য প্রার্থনা করবে তখন আল্লাহর কাছেই করবে। সাহায্য চাওয়া দুটি ব্যবস্থা হতে পারে, একটি দোয়া, অপরটি ইস্তেগাসা। সাধারণভাবে সর্ব অবস্থায় আল্লাহর কাছে কিছু চাওয়ার নাম হচ্ছে দোয়া, আর দুর্দশাগ্রস্ত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করার নাম হচ্ছে ইস্তেগাসা। সুতরাং ইস্তেগাসা শব্দ সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার করা এবং তাদের নামের সাথে গাউসুল আজম ব্যবহার করা যাবে না, জায়েজ নয়। এসব কেবল আল্লাহর জন্য হওয়াই ব্যঞ্জনীয়। তিনি দোয়াকারীর ডাকে সাড়া দেন, তিনি বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ ব্যতীত মৃত বা জীবিত কারো নামে মানত করা শিরক। গায়রুল্লাহর নামে মানত করলে ওই মানত পূর্ণ করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর অনুগত্যের কাজে মানত করে সে যেন তা পুরা করার মাধ্যমে তার অনুগত্য করে, আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানিমূলক কাজে মানত করে সে যেন তার নাফরমানি না করে, অর্থাৎ মানত পুরা না করে। নজর বা মানত করা ইবাদতের অন্তর্ভুক্ত হবে যদি তা একমাত্র আল্লাহর উদ্দেশ্য হয়, আর আল্লাহর নামে মানত করলে তা আদায় করা ওয়াজিব। আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করলে তা শিরক হবে, বিধায় তা পূর্ণ করা হারাম। এরূপ মান্যতের নিয়ত করে থাকলে তা ত্যাগ করতে হবে এবং তওবা করতে হবে। অনেকে কবরে মোমবাতি, তেল, আগরবাতি, টাকা পয়সা, গরু, খাসি, মোরগ, মুরগি, কবুতর ইত্যাদি মানত করে। তারা মনে করে এর মাধ্যমে তাদের উদ্দেশ্য হাসিল হবে, রোগ মুক্তি হবে, হারানো ব্যক্তিকে ফিরে পাবে, মালের নিরাপত্তা লাভ হবে, নিঃসন্তানের সন্তান হবে ইত্যাদি। এসবই শিরক এর অন্তর্ভুক্ত। নবীগণ সবচেয়ে সম্মানী ও মর্যাদাপূর্ণ হওয়া সত্ত্বেও তাদের কবর সমূহে কোনো নজরানা মানত দেওয়া হয় না। এ ধরনের মানত নজরানা তারা কবরবাসীর সম্মান ও বরকতের জন্যই করে থাকে এবং তাদের ধারণা এর দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হবে। যেমন মক্কার মুশরিকদের ধারণা ছিল, তারা বলতো তারা আমাদেরকে আল্লাহর নৈকট্য পৌঁছে দেবে বলে আমরা তাদের ইবাদত করি। সূরা জুমার আয়াত নম্বর 3। এমনকি যেখানে আল্লাহ ব্যতীত অন্যের নামে পূজা করা হতো সেখানেও আল্লাহর নামে মানত করা হারাম। বর্তমানে সেখানে পূজা চলুক বা না চলুক। সবিত বিন আজ জাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলের যুগে বুয়ানা নামক স্থানে একটি উট কুরবানি করার মানত করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে জিজ্ঞেস করলেন, সে স্থানে এমন কোনো মূর্তি ছিল কি জাহিলি যুগে যার পূজা করা হতো? সাহাবায়ে কেরাম বললেন, না। তিনি বললেন, সে স্থানে কি তাদের কোনো উৎসব বা মেলা অনুষ্ঠিত হতো? তারা বললেন, না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মানত পূর্ণ করো, কেননা আল্লাহর নাফরমানিমূলক কাজে মানত পূর্ণ করা যাবে না। আদম সন্তান যা করতে সক্ষম নয় এমন মানতও পুরা করা যাবে না। যে স্থানে মুশরিকরা তাদের দেবদেবীর উদ্দেশ্যে পশু জবেহ করে সে স্থানটি শিরকের নিদর্শনে পরিণত হয়, কারণ এর দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে দেবদেবীর নৈকট্য লাভ করা এবং আল্লাহর সাথে শরীক করা। এই কারণেই যদি কোনো মুসলমান আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে উক্ত স্থানে পশু জবেহ করে তবু তা হবে মুশরিকদের অনুরূপ কাজ। মুশরিকদের দৃষ্টিতে তাদের পূর্ণময় স্থানের অংশীদার মুশরিকদের কোনো কাজের সাথে বাহ্যিক বা অভ্যন্তরীণ মিল তাদের প্রতি আসক্তিরই নামান্তর। মৃত ব্যক্তির নামে কোনো কিছু জবেহ করাও হারাম।
মহান আল্লাহ বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস, যেসব জন্তু আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ করা হয়। একটু পরেই বলেন যে জন্তু যশব দিতে জবেহ করা হয় এবং যা ভাগ্য নির্ধারক স্বর দ্বারা বন্টন করা হয় তাও হারাম। এসব পাপ কাজ। সূরা মাইদা আয়াত নম্বর 3। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পিতা মাতাকে অভিশাপ দেয় তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি গায়রুল্লাহর উদ্দেশ্য পশু প্রাণী জবেহ করে তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি কোনো বিদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে তার উপর আল্লাহর লানত। উল্লেখিত বিষয়সমূহের সুস্পষ্ট রূপে শিরকে আকবার যা থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, তবে অন্যান্য গুনাহ ক্ষমা করতে পারেন। আর যে আল্লাহর সাথে শিরিক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়। সূরা নিসা আয়াত নম্বর 116। অন্যত্র তিনি বলেন, নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার আবাসস্থল হয় জাহান্নাম, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। সূরা মাইদা আয়াত নম্বর 72। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ধ্বংসাত্মক জিনিসগুলো কি? তিনি জবাবে বললেন, 1 নম্বরে হলো আল্লাহর সাথে শিরিক করা, জাদু করা, অন্যায়ভাবে এমন কোনো ব্যক্তিকে হত্যা করা যাকে আল্লাহ হারাম করেছেন, সুদ খাওয়া, এতিমের ধন সম্পদ ভক্ষণ করা, ধর্মযুদ্ধকালীন সময়ে রণক্ষেত্র থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করা, সতী সাধবী, উদাসীনা মুমিন নারীদের প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহসমূহের কথা বলবো না? সাহাবীগণ বললেন, নিশ্চয় বলুন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহর সাথে শরীক স্থাপন করা, পিতা মাতার অবাধ্য হওয়া। জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো শিরিক করা ব্যতীত আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, মতলব মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিরিক থেকে সতর্কতা অবলম্বন করতে বললেন। এভাবে যদি তুমি শিরিক করো তবে তোমার সমস্ত আমল অবশ্যই বাতিল হয়ে যাবে এবং নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার আয়াত নম্বর 65। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি এমন আমল করে যে আমলে আমার সাথে অন্যকে শরীক করেছে, এমন আমল ও যাকে সে শরীক স্থাপন করেছে, আমি উভয়ে প্রত্যাখ্যান করি। সাদাকাল্লাহুল আযীম।